আসসালামু আলাইকুম। আমি আনিসা ইসলাম ঈশা। সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্সের রিফ্লেকশন অফ লাইট এই চ্যাপ্টারটার উপরে। আমাকে বেশ কয়েকজন বলেছিল এই চ্যাপ্টারটার উপরে একটা ক্লাসের ভিডিও বানানোর জন্য। তো ক্লাসটার ভিডিও বানানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন। তো আমি আজকে স্ফেরিক্যাল মিররে ইমেজ ফরমেশন নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। তো স্ফেরিক্যাল মিররে ইমেজ ফরমেশনের ক্ষেত্রে প্রথমত আমরা একটা স্ফেরিক্যাল মিররে এটাকে যে আমি যতগুলো মিরর এঁকেছি সবগুলো যে কনকেভ মিরর সেটা আমরা নিশ্চয়ই জানি। যেহেতু কনভেক্স পার্টে সিলভারিং করা তাই এখানে আর কনকেভ পার্টটা রিফ্লেক্টিং সারফেস হিসেবে কাজ করছে, তাই এটা একটা কনকেভ মিরর। এখন এই মিররে এটা সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ যে সেন্টারটাকে ধরে পুরো স্ফেয়ারটা আঁকানো হয় সেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আর রিফ্লেক্টিং সারফেসের সেন্টারকে বলা হয় পোল। রিফ্লেক্টিং সারফেসের সেন্টার হচ্ছে পোল, এই সেন্টার অফ কার্ভেচার আর পোলের মাঝখানে থাকে ফোকাস। এই লাইনটাকে পুরো লাইনটাকে বলা হয় প্রিন্সিপাল এক্সিস। তো আমরা জানি যখন কোনো অবজেক্ট এই কনকেভ মিররের সামনে রাখা হয় তখন লাইট রে কনকেভ মিররে আসবে, তারপর রিফ্লেক্টেড হবে। তো কোন দিক দিয়ে আসবে আর কোন দিক দিয়ে রিফ্লেক্টেড হবে সেটা যদি আমরা দেখি, সেটা আমরা তিনটা ওয়ে হয় এই লাইট রে কনকেভ মিররে আসার আর রিফ্লেক্ট হওয়ার। তো প্রথম যে নিয়মটা হচ্ছে, আমি যদি একটা অবজেক্ট এখানে নেই, আমি ধরে নিলাম অবজেক্টটা এবি। আমরা যদি এখানে একটা এবি অবজেক্ট ধরে নিই, যে এবি অবজেক্টটা কনকেভ মিররের সামনে রাখা হয়েছে, প্রথমে এই এবি অবজেক্টটা থেকে একটা রে এভাবে যাবে, এভাবে, অর্থাৎ প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি যাবে। প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি গিয়ে ফোকাস দিয়ে চলে আসবে। এটা হচ্ছে এক নম্বর নিয়ম, যে কোনো অবজেক্ট থেকে লাইট রে যদি প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি যায় তাহলে সে ফোকাস দিয়ে রিফ্লেক্ট হবে। যদি প্যারালালি যায়, এই যে যদি প্যারালালি যায় তাহলে সে ফোকাস দিয়ে রিফ্লেক্টেড হবে। প্যারালালি গেলে ফোকাস দিয়ে রিফ্লেক্টেড হবে। আবারও যদি আমি একটা অবজেক্ট কনসিডার করে নেই, এখানে এবি, এখানে এই অবজেক্টটা থেকে যদি লাইট রে ফোকাস দিয়ে যায়, যদি লাইট রে ফোকাস দিয়ে কনকেভ মিররে আসে তাহলে সেটা রিফ্লেক্টেড হবে প্যারালালি। অর্থাৎ প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি দিয়ে লাইট গেলে রিফ্লেক্ট হবে ফোকাস দিয়ে, ফোকাস দিয়ে লাইট আসলে রিফ্লেক্টেড হবে প্যারালালি। এই যে ফোকাস দিয়ে লাইট আসলে রিফ্লেক্টেড হবে প্যারালালি। আর তিন নাম্বারটা, আচ্ছা এখানে এটা হচ্ছে ফোকাস। আমরা যদি এখানে আরেকটা অবজেক্ট এবি কনসিডার করে নিই, তাহলে এইখান থেকে এই যে কার্ভেচার, এই কার্ভেচার দিয়ে একটা লাইট রে যাবে, আবার কার্ভেচার দিয়ে ফিরে আসবে। তাহলে তিনটা সহজ সহজ নিয়ম, যে প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি গেলে ফোকাস দিয়ে আসবে, যদি ফোকাস দিয়ে যায় তাহলে প্যারালালি রিফ্লেক্টেড হবে, চিত্রে যেটা দেখানো যাচ্ছে। আর যদি কার্ভেচার দিয়ে যায়, রেডিয়াস অফ কার্ভেচারের যে লাইনটা, এই রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে যদি যায় তাহলে আবার কার্ভেচার দিয়ে ফেরত চলে আসবে। তো এটা যদি আমরা জেনে থাকি তাহলে একটা রুলস আছে, যে রুল অফ সিক্স, এই রুলসটা আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। তো আপনারা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা আজকে এখান থেকে শিখে নিতে পারেন। যে একটা কনকেভ মিররের সামনে 6টা জায়গায় অবজেক্টটাকে বসানো যায়, 6টা জায়গায় অবজেক্টটা বসানো যায়। তো কোথায় কোথায় বসানো যায়? বসানো যায় ইনফিনিটিতে, ইনফিনিটিতে বসানো যায়, ইনফিনিটি আর কার্ভেচারের মাঝখানে বসানো যায়, কার্ভেচারে বসানো যায়, কার্ভেচারের ফোকাসের মাঝখানে বসানো যায়, ফোকাসে বসানো যায়, ফোকাস আর পোলের মাঝখানে বসানো যায়। তো এই 6টা জায়গায় অবজেক্ট বসালে ইমেজটা কোথায় ফর্ম হবে সেটা আমরা জানতে পারি এই রুল অফ সিক্স থেকে। যখন অবজেক্টটা 1 অর্থাৎ ইনফিনিটিতে বসানো হবে তখন ইমেজ প্রডিউস হবে 5-এ অর্থাৎ ফোকাসে। তো আমি যদি এখন রে ডায়াগ্রাম আঁকিয়ে এই জিনিসগুলো একটু দেখাই তাহলে দেখা যাবে যে আমি যদি ইনফিনিটিতে কোনো একটা অবজেক্ট রাখি, সেই অবজেক্ট থেকে লাইট রে প্রথমে প্যারালালি আসবে। যখন আমরা ইনফিনিটিতে রাখছি, যখন ইনফিনিটিতে রাখছি তখন একটা লাইট রে ওই অবজেক্টটা থেকে প্রথমে প্যারালালি আসবে, তারপর আমরা জানি প্যারালালি আসলে সেটা
ফোকাস দিয়ে যায়। আমরা জানি প্যারালালি আসলে সেটা ফোকাস দিয়ে রিফ্লেক্ট হয়, ঠিক আছে। তারপর নিচ থেকেও আরেকটা লাইন প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি আসবে। প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি আসলে আমরা জানি যে সেটা ফোকাস দিয়ে রিফ্লেক্টেড হয়। তাহলে এই যে দুইটা রিফ্লেক্টেড রে যেখানে ইন্টারসেক্ট হলো, এখানে আমার ইমেজ ফর্ম হবে। তো এই ইমেজ ফর্ম হওয়ার ক্ষেত্রে আমরা যখন কনস্ট্রাকশনটা লিখব তখন আমরা এভাবে লিখতে পারি যে at first a light ray will incident on the concave mirror parallelly to the main axis and then will reflect through the principal focus. Then another light ray from the object will incident on the concave mirror and reflect through the principal focus. The two reflected rays will intersect at point F. Thus, image is formed at point F. এখন মানে এই কনকেভ মিররে যদি কনকেভ পার্টেই ইমেজ ফর্ম হয় তাহলে আমরা জানি সেটা রিয়েল ইমেজ হয়। যেগুলো রিয়েল ইমেজ হয়, রিয়েল ইমেজগুলো কি উল্টা হয়, অর্থাৎ রিয়েল হয় ইনভার্টেড হয়। এখানে দেখো যেরকম আমরা ইমেজটা আঁকাতেই পারলাম না, তো এটা হাইলি ডিমিনিশড অর্থাৎ অনেক ছোট। তাহলে এখানে অবজেক্ট দেখো যখন আমরা ইনফিনিটিতে বসালাম, অবজেক্ট যখন আমরা ইনফিনিটিতে বসালাম আমরা ইমেজ পেলাম ফোকাসে। অবজেক্ট যখন ইনফিনিটিতে ইমেজ হলো ফোকাসে। আর ইমেজটার নেচার কেমন হলো? ইমেজটার নেচার হলো রিয়েল, ইনভার্টেড এবং হাইলি ডিমিনিশড। এবার যদি আমি 2 নাম্বারটার ক্ষেত্রে যাই, যে যদি ইনফিনিটি আর কার্ভেচারের মাঝখানে রাখা হয়, ইনফিনিটি আর কার্ভেচারের মাঝখানে অথবা কার্ভেচারের বাইরে, কার্ভেচারের বাইরে যদি একটা অবজেক্ট রাখা হয়, কার্ভেচারের বাইরে যখন আমরা একটা অবজেক্ট রাখছি তো তখন এইখানে প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি একটা লাইট রে যাবে। প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি একটা লাইট রে যাবে প্রথমেই, তারপর সেটা ইনসিডেন্ট হয়ে রিফ্লেক্টেড হবে ফোকাস দিয়ে। প্যারালালি যাবে, রিফ্লেক্টেড হবে ফোকাস দিয়ে। এবার এখান থেকে আরেকটা লাইট আবার ফোকাস দিয়ে যাবে এবং রিফ্লেক্টেড হবে প্যারালালি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা কার্ভেচার আর ফোকাসের মাঝখানে ফর্ম হচ্ছে। এই যে 4, দেখো 4 কোথায়? 4 হচ্ছে কার্ভেচার আর ফোকাসের মাঝখানে। অর্থাৎ আমরা যদি ইনফিনিটি আর কার্ভেচারের মাঝখানে একটা অবজেক্ট রাখি, সেই অবজেক্ট থেকে প্রথমে একটা লাইট রে প্যারালালি ইনসিডেন্ট হয়ে ফোকাস দিয়ে রিফ্লেক্ট করবে, আরেকটা লাইট রে ফোকাস দিয়ে ইনসিডেন্ট হয়ে প্যারালালি রিফ্লেক্ট করবে। দুইটা রিফ্লেক্টেড রে এখানে ইন্টারসেক্ট করবে এবং এই পয়েন্টে ইমেজ ফর্ম হবে। আর ইমেজটা কেমন হবে? ইমেজটা হচ্ছে যেহেতু উল্টা আমরা দেখতেই পাচ্ছি, তাহলে ইনভার্টেড, আর ইনভার্টেড ইমেজগুলো হয় রিয়েল। সো রিয়েল, ইনভার্টেড। আর আমরা যদি মাপ সহকারে আঁকাই তাহলেই দেখব যে আমার ইমেজ যেটা ফর্ম হয়েছে সেটা অবজেক্টের থেকে অনেক ছোট হয়েছে। এখানে অ্যারোগুলোকে দেখিয়ে দেই কোন দিক দিয়ে লাইট রে আসছে আর যাচ্ছে। এখানে এটা একটা অবজেক্ট এ বি, আর এখানে ইমেজটা হচ্ছে এ প্রাইম এন্ড বি প্রাইম। তো এবার 3 নাম্বারটার ক্ষেত্রে যদি যাই তাহলে আমরা দেখব যে আমরা যখন সেন্টার অফ কার্ভেচার, 3 কি আছে দেখো, 3 আছে সেন্টার অফ কার্ভেচার। আমরা যখন সেন্টার অফ কার্ভেচারে কোনো ইমেজ বসাই তখন প্যারালালি যাবে একটা লাইটে, প্যারালালি যাবে ফোকাস দিয়ে আসবে, ফোকাস দিয়ে যাবে আবারও প্যারালালি আসবে। তো যখন আমরা সেন্টার অফ কার্ভেচারে রাখবো তখন একটা লাইট রে প্যারালালি যাবে ফোকাস দিয়ে আসবে, আবারও ফোকাস দিয়ে যাবে প্যারালালি রিফ্লেক্টেড হয়ে যাবে। তাতে করে দেখো এটা যে অবজেক্ট এ বি তার একটা উল্টা ইমেজ ক্রিয়েট হচ্ছে এ প্রাইম বি প্রাইম। আর এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা সেন্টার অফ কার্ভেচারে অবজেক্ট রাখবো তখন আমাদের ইমেজটাও কি সেন্টার অফ কার্ভেচারে ফর্ম করবে। এবার যদি আমরা 4 নাম্বারটার ক্ষেত্রে দেখতে যাই, 4 নাম্বার কোথায় আছে? 4 নাম্বারে আছে কার্ভেচার আর ফোকাসের মাঝখানে। অর্থাৎ আমরা যদি কার্ভেচার আর ফোকাসের মাঝখানে কোনো অবজেক্ট বসাই তাহলে সেই অবজেক্ট থেকে প্রথমে একটা লাইট রে প্যারালালি যাবে এবং ফোকাস দিয়ে রিফ্লেক্ট করবে,
আবারও যখন ফোকাস দিয়ে যাবে তখন ফোকাস দিয়ে যাওয়ার পরে সেটা প্যারালালি চলে আসবে। অবজেক্টটা কিন্তু ক্রিয়েট হচ্ছে কোথায়? 2 নম্বরে, অর্থাৎ কার্ভেচারের বাইরে। সো আমরা যদি 4 নম্বরে বসাই, অর্থাৎ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে যদি একটা অবজেক্ট এ বি বসাই, তাহলে সেখান থেকে একটা লাইট রে প্রথমে প্যারালালি যাবে এবং সেটা রিফ্লেক্টেড হবে ফোকাস দিয়ে, আবার ফোকাস দিয়ে আয়নার উপরে যাবে, রিফ্লেক্টেড হবে প্যারালালি। তখন আমরা দেখব যে এখানে এ প্রাইম পয়েন্টে ইমেজ ফর্ম হচ্ছে, এখানে এ প্রাইম বি প্রাইম, এটাই হচ্ছে আমার রিয়েল, ইনভার্টেড এবং ম্যাগনিফাইড ইমেজ। যেহেতু অবজেক্টের থেকে ইমেজের সাইজ বড় হয়েছে তাই এটা রিয়েল, ইনভার্টেড এবং ম্যাগনিফাইড। এবার আমরা যদি 5 নম্বরের ক্ষেত্রে আসি, যে আমরা যদি ফোকাসে বসাই, যখন ফোকাসে আমরা কোনো অবজেক্ট বসাবো, আবার একইভাবে লাইট প্যারালালি যাবে এবং ফোকাস দিয়ে রিফ্লেক্টেড হবে। এখানে সোজাসুজি ভাবে ফোকাস দিয়ে যাওয়ার আর কোনো ওয়ে নেই। এবার দেখো যে কার্ভেচার দিয়ে আসবে এবং কার্ভেচার দিয়ে ফেরত যাবে। আমরা দেখো এখানে 3 নম্বরে শিখেছিলাম কার্ভেচার দিয়ে কোনো লাইট রে গেলে সেটা কার্ভেচার দিয়ে ফেরত আসে। তো দেখো এই যে সেন্টার অফ কার্ভেচার সি, এখান দিয়ে একটা লাইট রে এসে আবার এখান দিয়ে ফেরত চলে যাবে, অর্থাৎ একটা লাইট রে প্রথমে প্যারালালি যাবে, প্যারালালি কনকেভ মিররের উপরে যাবে, সেটা রিফ্লেক্টেড হবে ফোকাস দিয়ে। আবার আরেকটা লাইট রে সেন্টার অফ কার্ভেচারের দিকে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে আয়নার দিকে যাবে এবং সেটা সেন্টার অফ কার্ভেচারে ফিরে আসবে। সেন্টার অফ কার্ভেচার দিয়ে আয়নার দিকে যাবে এবং সেন্টার অফ কার্ভেচার দিয়ে আবারও ফিরে আসবে। তখন আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটা কিন্তু ইনফিনিটিতে ফর্ম করেছে। দেখো এখানে আমরা আগে দেখেছিলাম যে ইমেজ যদি আমরা ফোকাসে রাখি, তাহলে অবজেক্ট যদি আমরা ফোকাসে রাখি তাহলে ইমেজ কোথায় ফর্ম হচ্ছে? ইমেজ ফর্ম হচ্ছে ইনফিনিটিতে। এবং এই ইমেজটার নেচারটা হবে রিয়েল, যেহেতু রিয়েল ইমেজ তাই ইনভার্টেড, রিয়েল, ইনভার্টেড এবং হাইলি এনলার্জড। যেহেতু ইনফিনিটিতে, এবং ইনফিনিটিতে সেই ইমেজটা কত বড় হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, তাই এটা রিয়েল, ইনভার্টেড এবং হাইলি এনলার্জড হবে। এবার যদি আমরা 6 নাম্বার, অর্থাৎ ফোকাস আর পোলের মাঝখানে, ফোকাস আর পোলের মাঝখানে যদি আমরা কোনো অবজেক্ট বসাই, আমরা ধরলাম ফোকাস আর পোলের মাঝখানে এখানে এ বি, আচ্ছা এখানে এ বি। এবার এখান দিয়ে যদি একটা অবজেক্ট বসাই, সেই অবজেক্টটা প্রথমে প্যারালালি যাবে, ফোকাস দিয়ে আসবে, এবার কার্ভেচার দিয়ে যাবে এবং কার্ভেচার দিয়ে ফেরত চলে যাবে। এবার এই দুইটা লাইট রেখে যদি আমরা পেছনে নিয়ে যাই, পেছনে নিয়ে গেলে এভাবে ডট 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 দেখাতে হয়। এবার এই দুইটা রিফ্লেক্টেড লাইট রেসকে যখন আমরা পিছনে নিয়ে যাচ্ছি তখন আমরা দেখলাম যে ওরা একটা পয়েন্টে মিট করে, অর্থাৎ এখানে ইমেজ ফর্ম হবে। যদি এই আয়নার বাইরে মিট করে তখন আর কিন্তু ইমেজটা উল্টা হয় না, তখন কিন্তু সোজা ইমেজ হয়। যেহেতু সোজা ইরেক্ট এবং ইমেজ ফর্ম হয়েছে আয়নার পিছনে, তাই ইমেজটা হচ্ছে ভার্চুয়াল। আর ভার্চুয়াল, ইরেক্ট, আর আমরা এখানে দেখতেই পাচ্ছি যে অবজেক্টের থেকে ইমেজটা এনলার্জ অর্থাৎ বড়, তাহলে এখানে ইমেজের নেচারটা হবে ভার্চুয়াল, ইরেক্ট এবং হাইলি এনলার্জড। তো আজকের ক্লাসে আমরা আরো যা যা দেখবো সেটা হচ্ছে যে এখানে আমি কিছু ফর্মুলা লিখে রেখেছি। এই চ্যাপ্টারে খুব বেশি একটা সূত্র নেই, এই চারটাই মনে রাখতে হয়, যে 1/f, 1/f অর্থাৎ এই যে ফোকাস, 1/f এটা ফোকাল লেন্থ বুঝায়, যে এই পোল থেকে ফোকাসের কতটুকু ডিসটেন্স, পোল থেকে পি থেকে এফ এর কতটুকু ডিসটেন্স, সেটাই হচ্ছে এই এফ। ঠিক আছে, 1/f সমান সমান 1/v প্লাস 1/u। এখানে 1/vটা কি? v হচ্ছে ইমেজ ডিসটেন্স, এটা মনে রাখতে হবে যে v হচ্ছে ইমেজ ডিসটেন্স, অর্থাৎ এই যে একটা ইমেজ ফর্ম হলো এটা আয়না থেকে কতটুকু দূরে, হ্যাঁ এই যে আয়না থেকে এতটুকু দূরে, এটাই হচ্ছে আমার v, ইমেজ ডিসটেন্স। এবং এই যে u, এটা হচ্ছে অবজেক্ট ডিসটেন্স, যে আমরা আয়না থেকে কতটুকু দূরে আমরা অবজেক্টটাকে বসিয়েছি। আর এফ এর মান যদি কখনো প্রশ্নে না দেওয়া থাকে তাহলে সেন্টার অফ কার্ভেচার অথবা রেডিয়াস অফ কার্ভেচারের মান কিন্তু দেওয়া থাকবে, তখন সেটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দেই তাহলে কিন্তু আমরা ফোকাল লেন্থ পেয়ে যাব, তার কারণ আমরা জানি f = r/2।
এবার ম্যাগনিফিকেশনের দুইটা ফর্মুলা এখানে লেখা আছে। ম্যাগনিফিকেশন হচ্ছে যে একটা ইমেজ অবজেক্টের থেকে কতটুকু বড়, একটা ইমেজ অবজেক্টের থেকে কতটুকু বড়, এটাই হচ্ছে আমার ম্যাগনিফিকেশন। অর্থাৎ দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ ইমেজ অ্যান্ড দ্য লেন্থ অফ অবজেক্ট ইজ কল্ড ম্যাগনিফিকেশন। তো যখন আমরা ডিস্টেন্স দিয়ে হিসাব করব তখন আমরা এটা ব্যবহার করব, যেহেতু ভি আর ইউ অবজেক্ট ডিস্টেন্স এবং ইমেজ ডিস্টেন্সকে বোঝায়। আর যদি মানে অবজেক্ট আর ইমেজের লেন্থ দেওয়া থাকে তখন আমরা এই এল অর্থাৎ ইমেজের লেন্থ ডিভাইডেড বাই অবজেক্টের লেন্থ এটা দিয়ে কাজ করব। এবার এখানে আরো কিছু জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। ইউ সব সময় প্লাস, ইউ সব সময় প্লাস, ইউ সব সময় প্লাস। এফ আর ভি কনকেভ আর রিয়েল ইমেজের ক্ষেত্রে প্লাস, এফ আর ভি কনকেভ আর রিয়েল ইমেজের ক্ষেত্রে প্লাস। আবার এফ আর ভি মাইনাস হবে যখন কনভেক্স এবং ভার্চুয়াল ইমেজ হবে। যখন কনভেক্স মিরর, আমি কিন্তু শুধু মিরর নিয়ে বলছি, আবার লেন্সে যাচ্ছে না যেহেতু লেন্স আমাদের নেই। তো এফ আর ভি পজিটিভ হবে রিয়েল আর কনকেভ মিররের জন্য, এফ আর ভি নেগেটিভ হবে কনভেক্স আর ভার্চুয়াল ইমেজের জন্য। কিন্তু এম এরটা আবার উল্টা, যে এম পজিটিভ হবে ভার্চুয়াল ইমেজের জন্য, আবার নেগেটিভ হবে রিয়েল ইমেজের জন্য। তো এতটুকু যদি আমরা মনে রাখতে পারি এবং ইমেজ যদি আমরা ক্রিয়েট করতে পারি তাহলে এই চ্যাপ্টারের অনেক ম্যাথ আমরা একা একাই করতে পারবো। তো আজকের ক্লাসে আমরা যেটা যেটা শিখলাম যে তিন ভাবে লাইট রে ইনসিডেন্ট হয়ে রিফ্লেক্টেড হতে পারে। সেটা কিভাবে? প্রিন্সিপাল এক্সিসের প্যারালালি গেলে ফোকাস দিয়ে আসে, ফোকাস দিয়ে আসলে প্যারালালি রিফ্লেক্টেড হয়। আর যদি রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে কোনো লাইন আসে, কোনো লাইট রে আসে, সেটা আবার রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে ফেরত চলে যায়। এবার আমরা কোথায় অবজেক্ট বসালে ইমেজটা কোথায় ফর্ম হবে সেটা আমরা জানতে পারি রুল অফ 6 থেকে। 1 এ বসালে 5 এ, এখানে 1 2 3 4 5 6 দেওয়া আছে। যেরকম 1 মানে কি ইনফিনিটি, দেখো কার্ভেচারেরও বাইরে, এটা হচ্ছে ইনফিনিটি। 2 মানে এখানে দেখো ইনফিনিটি আর কার্ভেচারের মাঝখানে। সো একইভাবে 2 তে অবজেক্ট রাখলে ইমেজ ফর্ম হবে 4 এ। দেখো সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ 3 তে অবজেক্ট রাখলে ইমেজটাও 3 তেই ফর্ম হয়, 4 এ রাখলে 2 তে, 5 এ থাকলে 1 এ, 6 এ থাকলে আউটসাইড অফ দা মিরর। তো আশা করছি এই চ্যাপ্টারটা আমি সবাইকে বোঝাতে পেরেছি। আমার বোঝানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং এই চ্যাপ্টার থেকে যদি আরো অন্য কিছু আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে সেটা আপনারা আমাকে জানাতে পারেন, আমি সেটা করে দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।